সিলেট সীমান্তে একের পর এক অবৈধ অস্ত্র ধরা পড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে। সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্তে এবং সুনামগঞ্জের ছাতক সীমান্তে আমেরিকায় তৈরি একটি রিভলভার সহ বেশ কিছু আধুনিক এয়ারগান উদ্ধার হয়েছে। এলাকার লোকজন বলছেন, সীমান্ত পেরিয়ে এত অস্ত্র আসা খুবই অস্বাভাবিক। আর রাজনৈতিক বিশ্লেষকের দাবি, দেশের পরিস্থিতি অশান্ত করতে জাতীয় নির্বাচন সামনে এই অস্ত্র ঢুকলে অবাক হওয়ার কিছু নেই। এ নিয়ে গোয়েন্দা বাহিনীকে আরও সতর্ক থাকা দরকার। তারেক আহমদ সানির তোলা ছবিতে সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের রিপোর্ট। সিলেট ৪৮ অধিনায়ক জানান, সম্প্রতি ৩টি অভিযানে সিলেটের মিনাঠিলা এলাকা থেকে একটি ডিটি ডায়না মডেল ৩৪০ অ্যান্টেক প্রিমিয়াম এয়ার রাইফেল, জাফলং চাবাগানের কাঠারি এলাকা থেকে ভারতীয় প্রেসিহল স্পোর্টস অ্যানাক্স ২০০ অ্যাথেনা আল্টিমেট এয়ার রাইফেল ৪টি এবং ৬ রাউন্ড গুলিসহ একটি আমেরিকায় তৈরি রিভলভার জব্দ করে বিজিবি। আমাদের মাঝে কিছু ইনফরমেশন ছিল যে চোরাচালানি বিভিন্ন পণ্যের পাশাপাশি দেশে স্থিতিশীলতার যেটা আছে আমাদের বজায় করছে, এটাকে অস্থির করার জন্য সামনের দিনগুলোতে কিছু অস্ত্রের চালান আসবে, এই ধরনের কিছু ইনফরমেশন আছে। ৪৮ বিজিবি অধিনায়ক জানান, অস্ত্র ছাড়াও বর্তমানে সিলেট সীমান্তে নতুন করে ধরা পড়ছে বিভিন্ন ভারতীয় ওষুধ ও মোটরসাইকেলের পার্টস। 3টা চালান ধরতে পেরেছি, যদিও এর মধ্যে একটি চালানে একটা আগ্নেয়াস্ত্র ছিল, বাকি 2টা যদিও আগ্নেয়াস্ত্র নয়, এটা ছিল এয়ারগান ছিল। এদিকে সিলেট মহানগর পুলিশ বলছে, সীমান্তে অস্ত্র উদ্ধারের পর পুরো মহানগরী এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার। অবৈধ অস্ত্রের চোরাচালান, এই পুরা সিস্টেমটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আমরা এই ক্ষেত্রে অপরাধীকে কোনো ধরনের ছাড় দেব না। আর বিশ্লেষকরা বলছেন, চোরাচালান রোধে প্রশাসন যদি আরও কঠোর না হয়, তবে এসব অস্ত্র নির্বাচনের আগে রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে যারা এরকমের সাবভার্সিভ অ্যাক্টিভিটিস যারা করতে চায়, অথবা নির্বাচনকে প্রশ্ন করতে চায়, অথবা প্রশ্নের সম্মুখীন করতে চায়, অথবা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে চায়, এরকমের গোষ্ঠী অবশ্যই আছে এবং তারা এটাকে কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে এই যে চোরাচালান বা অস্ত্রের যেটা ধরা পড়েছে, এটা তো ভালো লক্ষণ নয়। অবৈধ অস্ত্রের ব্যাপারে সীমান্তে রয়েছে কড়া নিরাপত্তা। ২০২৫ সালে সীমান্তে ১৩ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি ৫৯ জন অনুপ্রবেশকারীকে আটক করে বিজিবি। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।